কেননা সময়ের অসুবিধার কারণে এখন ভিডিও খুব একটা বানানো হয় না। আগে যেমন খুব কনসিস্টেন্টলি আমি ভিডিও আপলোড করতাম, এখন সেটা কনসিস্টেন্সি সেরকম মেনটেন করা হচ্ছে না, কেননা আমি সকাল থেকে বিজি থাকি, রাতে ফ্রি হই, যখন ফ্রি হই তখন এনার্জি থাকে না যে ভিডিও বানাবো, তখন মনে হয় যে কখন শোবো ঘুমাবো। তো বিষয় হয়েছে এটাই, যার ফলে ভিডিও কমে গেছে, ইম্পর্টেন্ট ভিডিও ছাড়া বানানো হয় না। যাই হোক, ভিডিওটা আশা করি পুরোটা দেখেছেন। আর র্যাপচার নিয়ে অবশ্যই ভিডিও বানাবো, আমি চেষ্টা করব র্যাপচার সম্পর্কিত কিছু বিষয় নিয়ে কথা বলা, ডিসকাস করা, এবং এটি কোন ধরনের শব্দ এবং কোথা থেকে এই শব্দের উৎপত্তি সেই পুরো বিষয় নিয়ে আলোচনা করার। জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আপনারা দেখছেন দিশা ভৌমিক ওয়ার্শিপার, আর আমি দিশা। আমার ইউটিউব চ্যানেল আপনারা ফলো করতে পারেন। এখানে খ্রিশ্চান নানা ধরনের কন্টেন্ট এবং প্রভু যিশু সম্পর্কে আমি যে প্রচার করি সেগুলো আমি আপলোড করতে থাকি। তো একজন জিজ্ঞাসা করেছিলেন যে লিলিত সম্পর্কে, যে আদম হওয়া, আমরা জানি যে প্রভু মানে সদাপ্রভু আদমকে প্রথম নর হিসাবে তৈরি করেছিলেন, সৃষ্টি করেছিলেন, এবং তার বুকের পাঁজরের হাড় থেকে হওয়া সৃষ্টি হয়েছিল। কিন্তু একই সাথে এখন মানুষ নানা কনফিউশনের মধ্যে থাকেন, এবং সেই কনফিউশনের জন্যই আমাকে কোয়েশ্চেন করেছিলেন একজন, যে লিলিতকে বা লিলিথের নামটা এখানে কেন এসছে সেটাও একটু বুঝিয়ে বলি। লিলিথের নাম তখন থেকে এসছে যখন হচ্ছে মানে ম্যাক্সিমাম দেখবেন সব ইউটিউবে ম্যাক্সিমাম এগুলো ভাইরাল হয়ে থাকে। লিলিথ হচ্ছে প্রথম নারী, মানে বাইবেলে নাকি এরকম আছে, লিলিথ হচ্ছে প্রথম নারী। তো এইখান থেকেই আসলে সূত্রপাত, এখান থেকেই বিষয়গুলো ভাইরাল হয়েছে। এবং সবাই যারা হিন্দু বলুন, খ্রিশ্চান বলুন, মুসলিম বলুন, যে কোনো সম্প্রদায় থেকে বলুন না কেন, তারা কিন্তু মোটামুটি সবাই জানে যে অ্যাডাম অ্যান্ড ইভ এরাই হচ্ছে পৃথিবীর প্রথম নর এবং নারী। ঠিক আছে, ঈশ্বরের সৃষ্টি প্রথম নর হচ্ছে আদম অ্যান্ড ইভ, হবা। ঠিক আছে, এবার হঠাৎ করে এই যে লিলিথের যে প্রসঙ্গ, এগুলো অ্যাকচুয়ালি আগে মানুষ এত কিন্তু জানতো না। সত্যি কথা বলতে আগে এত জানতো না বিষয়গুলো। এখন যখন থেকে এইসব ইউটিউব এবং ইউটিউবার এইসব ভিডিও হ্যান ত্যান এইসব করে করে বেশি ভাইরাল হয়ে গেছে ব্যাপারগুলো, তো সেই ক্ষেত্রে যারা বিশ্বাসী আছেন তারাও একটু কনফিউশনের মধ্যে থাকেন। তাহলে কি বাইবেলে কেন লেখা আছে যে আদম অ্যান্ড হবা, তাহলে লিলিত কে, এবং লিলিত কি প্রথম না কি দ্বিতীয় না কি, তাহলে প্রথম যদি হবে তাহলে হবা কে? এই ধরনের নানা রকম কনফিউজিং কোয়েশ্চেন নিয়ে তারা ভোগে, যার ফলে আমাকেও প্রশ্ন করেছে লিলিতকে। এবারে আমাদের যে বাইবেল স্টাডিটা আমি করাচ্ছি সেখান থেকে আমি দুটো বাইবেল আমি পড়াচ্ছি। একটা হচ্ছে সাধু ভাষায় লিখিত, যেটা হচ্ছে এখন ওল্ড টেস্টামেন্ট চলছে, পুরাতন নিয়ম, সাধু ভাষায় লিখিত এবং চলিত ভাষায় লিখিত, এই দুটোই আমি করাচ্ছি। কেননা আপনি যদি না জানেন যে পুস্তকে কি লেখা আছে আসলে, পরে এরকম নানা ধরনের কনফিউশনের মধ্যে থেকে থেকে মাথাটা খারাপ হবে। আলটিমেটলি তাই হচ্ছে অনেকে, যার জন্য পড়ানো, এবং দুটো ভাষা থেকেই পড়ানো। এক হচ্ছে সাধু ভাষা, অনেকটাই আলাদা, অনেকে বুঝতে পারেন না, অনেক কঠিন কঠিন শব্দ থাকে। আর চলিত ভাষা হচ্ছে আমি যেটা বলছি, যেটায় কথা বলছি, যে ল্যাঙ্গুয়েজে যে অ্যাকসেন্টে কথা বলছি, এটা চলিত ভাষা। সাধু ভাষা হচ্ছে অনেকটা ডিফারেন্টের থেকে। তো ঠিক আছে, তো লিলিতের বিষয়ে বলতে গেলে দেখুন, খ্রিশ্চিয়ানদেরও কিছু নিজস্ব মাইথোলজি আছে, ঠিক আছে, নিজস্ব বিষয় রয়েছে। তো কিছু কিছু ক্ষেত্রে সেই সব জায়গায় আপনারা যখন ঘাঁটবেন আপনারা দেখবেন যে অনেক জায়গায় এরকম স্টোরি আছে লিলিথের, যে সেই প্রথম নারী, তাকে ঈশ্বর বানিয়েছিলেন, কিন্তু সে সেই আদমের বা সেই নরর, যেহেতু নারী, সে নরর বশতা স্বীকার করেনি, কেননা সেও মনে করতো যে প্রভু যখন আমাদেরকে দুজনকে একই সাথে বানিয়েছে, তাহলে আমাদের দুজনের সম অধিকার, আমরা যেহেতু একইভাবে ঈশ্বরের সৃষ্টি, তাই আমরা হচ্ছি সমান অধিকারে, অধিকার আছে আমাদের, কেউ ছোট কেউ বড় না, আমরা সমানে সমান। ঠিক আছে, এখনকার দিনে আবার এই জিনিসটা খুব হয়ে থাকে যে নারী পুরুষ সমান সমান, যদিও তা নয়, আমিও বিশ্বাস করি না। কেননা অনেক ক্ষেত্রে হ্যাঁ, মহিলারা বা যারা আছেন তারা অনেক এগিয়ে গেছেন, কিন্তু কিছু বিষয় বুঝতে হবে, কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু বিষয় আমরা সমান নই। ঠিক আছে, তো এটা ঝগড়া করার কোনো ব্যাপারই না। আবার মানে ফেমিনিস্টরা আমার উপর রেগে গেলেও কিছু করার নেই। কিছু কিছু ক্ষেত্রে আমরা সমান নই, মানে নারীরা সমান নয়, এবং দৈহিক গঠন বলুন, নানা চিন্তাভাবনা বলুন, নানা কাজের দায়িত্ব বলুন, সমান নয়। এখন যদিও মেয়েরা অনেক ক্ষেত্রে এগিয়ে গেছে পুরুষদের
সাথে সমান অধিকার বলা হয়েছে, সমান অধিকার, তাও যে সমান অধিকার বলতে পুরোপুরি সমান অধিকার কিন্তু এখনও পুরোপুরি আসেনি, এবং সেটা একদিক থেকে ভালো বলতে গেলে, ঠিক আছে। তাহলে নারী পুরুষের মধ্যে আবার সেই থাকবে না, ডিফারেন্স থাকবে না, ঠিক আছে। তো যাই হোক, আমি এটা মানি এবং এটাই হচ্ছে বিবলিক্যাল ব্যাপার যে নারী পুরুষ কিন্তু সমান নয়। তবে লিলিত, ওই প্রসঙ্গে বলতে গিয়ে বলি, এটা মাইথোলজিতে আছে, দেখবেন সেখানে বলা হচ্ছে কি না, লিলিত নাকি বশ্যতা স্বীকার করেনি আদমের, বা প্রথম যে পুরুষ বা নর তার নাকি বশ্যতা স্বীকার করেনি, সেই কারণে আরও নানা গল্প আছে। এবার সেটা ভেজাল দেওয়া গল্প কি দেখুন, আমি যেটা বিশ্বাস করি সেটা হলো বাইবেলে যা লেখা আছে বিশ্বাস করি, বাকিগুলো কোথা থেকে উড়ো উড়ো খবর চলে আসছে, কি হচ্ছে, কোথাকার মাইথোলজি বানিয়ে ফেলেছে কেউ এই বিষয়গুলো আমি সত্যি বিশ্বাস করি না। তাই আপনাদের ব্যাপার, আপনারা বিশ্বাস করবেন, কোনটা বিশ্বাস করবেন না করবেন। তবে সেই কারণেই বলা হচ্ছে বাইবেলটা পড়তে, এবং বাইবেলটা পড়াচ্ছিও। যার দরকার সে আসলেই দেখবে, যার দরকার নেই সে ওরকম কনফিউজিং আত্মার মতো ঘুরে বেড়াবে, কনফিউশনের মধ্যে থাকবে। তো বিষয় হলো লিলিতের বিষয়টাও ঠিক সেই ধরনের বিষয়, যে প্রথম নারী কিনা সেই সম্পর্কে এখনও অনেকের মধ্যেই প্রশ্ন থাকে যে প্রথম নারী কিনা লিলিত। তবে তার থেকেও গুরুত্বপূর্ণ হলো যে আদমের সমসাময়িক ওই সময় কাকে সৃষ্টি করা হচ্ছে সেটা হচ্ছে প্রধান বিষয়, এবং সেটাতেই জোর দেওয়া জরুরি। তো সেই বিষয়ে মনোযোগ দিলেই আমার মনে হয় ভালো। বাকিগুলো হেভি কনফিউজিং। বাকি হচ্ছে বাইবেলের অনেক কিছুই বিষয় আছে, কিছু বাদ দেওয়া হয়েছে বাইবেল থেকে। অন্যান্য অনেক বাইবেলে দেখবেন যে অনেক বেশি অধ্যায় রয়েছে, সেখানে প্রোটেস্ট্যান্ট বাইবেলে অনেকটাই কম রয়েছে। আর আমি যেহেতু প্রোটেস্ট্যান্ট বাইবেল থেকে পড়াই, সেক্ষেত্রে অনেক কিছু নেই, এটা আমিও জানি যে অনেক কিছু নেই। আবার অন্যান্য অনেক জায়গায় আরও অনেক বেশি আছে, এই ধরনের বিষয় আছে। তো সেগুলো নিজেদের ওপর আপনারা চাইলে রিসার্চ করতে পারেন, কেননা এখন সব কিছুই পাবলিক ডোমেনে অ্যাভেলেবেল। তো আপনারা অবশ্যই রিসার্চ করতেই পারেন সেই বিষয়ে পড়াশোনা করতে পারেন, গবেষণা করতে পারেন। এটাই হচ্ছে বিষয়। আর লিলিতের বিষয়টা ওই যে বললাম যে প্রথম নারী কিনা সেই নিয়ে অতিরিক্ত চিন্তাভাবনার তো প্রয়োজন নেই, কেননা যেখানে বাইবেল থেকে আমরা দেখছি এবং সব জায়গায় এটাই থাকে, এটাই মূল বিষয় যে আদমের সমসাময়িক যে নারী তিনি হচ্ছেন হওয়া, এবং আদম থেকে তিনি সৃষ্টি হয়েছিলেন, অর্থাৎ নর থেকে সেই নারী সৃষ্টি হয়েছিল। আমার মনে হয় এইটাই বেশি গুরুত্বপূর্ণ। আর বাকি লিলিত ওই বিষয়ে কনফিউজ হয়ে লাভ নেই। অনেক ধরনের কনফিউজিং জিনিস হবে, এগুলো শেষ সময়ের সংকেত দেয়, এই ধরনের জিনিস আরও হবে। আস্তে আস্তে আমার মনে হয় নিজেদেরকে প্রস্তুত করার দরকার র্যাপচারের জন্য। এবার আবার র্যাপচার শব্দটি আমি যখন বললাম এই ভিডিওতে, আবার অনেকে আবার তেড়ে আসবেন, র্যাপচার তো বিবলিক্যাল ওয়ার্ড নয়, র্যাপচার তো ওই ওয়ার্ডটা তো বাইবেলে নেই, তাহলে কোথা থেকে কেন বলছি। এই বিষয়টা নিয়ে অবশ্যই আলোচনা করব, তার জন্য একটা ভিডিও অবশ্যই বানাবো, আমি সময় পেলে অবশ্যই বানাবো। কেন আশা করবো সবাই দেখে নেবেন এবং ভিডিওগুলো আস্তে আস্তে অন্যের কাছেও শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ। জয় যিশু।